7:30 বেজে গেল। আজকে তো আবার ডিউটি আছে, আবার ঈদের নামাজ। ডিউটি আছে, ডিউটিতে চলে যায় আগে, ফ্রেশ হতে হবে। আম্মু ফোন দিল। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছো? কেমন আছিস বাবা? কি করিস এখন? এই তো আম্মু ডিউটিতে যাবো, তো রেডি হচ্ছে আর কি। সবার ছেলে বাড়ি আসলো ঘুরতে, কত আনন্দ হচ্ছে। কেবল আমরাই আমাদের ছেলে ছাড়া ঘুরতেছি। আম্মু এটা তো শুধু তোমার ছেলে না আম্মু, এরকম হাজার হাজার নার্সের গল্প ঠিক এমনই। বাড়ির বাহিরে ঈদ করাটা মা কতটা কষ্টের সেটা তো আমরাই বুঝি। আমরা কাঁপতে কাঁপতে আমাদের বালিশ ভিজে। তো যাই হোক আম্মু, আব্বুকে তাড়াতাড়ি রেডি করে দাও, আবার নামাজে লেট করে ফেলবে। যাবি কখন বাবা? জানি না আম্মু, এইদিকে তো বেশিরভাগই ঈদের নামাজ 8টায় শুরু, আমার ডিউটি তো আবার 8টা থেকেই শুরু। দেখি আগে গিয়ে হ্যান্ড ওভার নেই, তারপরে দেখি নামাজে যাইতে পারি কিনা। যদি সুযোগ পাই তাহলে যাবো আর কি। দোয়া করিও ঈদের নামাজটা যেন মিস না হয়। ভালো থাকিস। আচ্ছা আম্মু, ভালো থেকো, ঈদ মোবারক। আর পরে আমি ফ্রি হলে ফোন দিব, আগে ডিউটিতে যাই। হ্যাঁ আম্মু, রাখি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঠিক এমন করে একটি মেডিকেল সেক্টরে ঈদ কিংবা পূজার সময় কিন্তু এভাবে অনবরত মানুষের সেবার কাজে নিজের বাড়িঘরকে ছেড়ে, আসলে অনেকের স্বপ্ন বাড়িতে যায়, কিন্তু আসলে এইসব যে হেলথ সেক্টরে সবচেয়ে বড় যারা রয়েছেন, যারা নার্সরা রয়েছেন, তাদের সব ঈদে বা উৎসবে সুযোগ হয় না পরিবারের সাথে ঈদ করার জন্য। তাদের ঈদের দিন সকালেও এরকম একটি পাঞ্জাবি ছেড়ে, এরকম একটি জলপাই কালার ড্রেস পরে, শুধুমাত্র এরকম একটি টুপি দিয়ে শুধু মানুষের সেবার কাজে কিন্তু নিয়োজিত থাকে। কোন জায়গায় আসলে আটকা পড়ি সেই জিনিসটি আপনাদেরকে দেখাতে চাই। যে আমরা হসপিটালে যখন ডিউটি করি এবং আমরা ঈদকে ছেড়ে এরকম অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে শুধু মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা পরিবারকে ত্যাগ করে কিন্তু এইসব ঈদ কিংবা পূজার সময় কিন্তু আমরা এই ছুটিতে কিন্তু এরকম ডিউটি করছি। তো সকল নার্সদেরকে বা সকল যে হেলথ সেক্টরে যারা রয়েছেন সকলকে কিন্তু আসলে এই ঈদুল ফিতর উপলক্ষে বা ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আসলে স্যালুট জানাই, এবং তাদেরকে আসলে রেসপেক্ট ছাড়া আসলে আমাদের করার কিছুই নেই। আসলে এইসব হেলথ সেক্টরের এইসব মানুষগুলো একটা নির্বিঘ্নে মানুষের সেবার কাজে কিন্তু নিয়োজিত থাকেন, দায়িত্বশীলের মাধ্যমে কিন্তু আটকা পড়ে যায়, এবং মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই কিন্তু আমরা নিজের ঈদ উৎসবকে পরিবারের সাথে না করে কিন্তু এসব হসপিটালে ডিউটি করছি। তো সকল স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত আছে সকলকে ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাই। সকলকে ঈদ মোবারক।